নমস্কার বন্ধুরা, ক্রোশো উইথ ইলোরায় আমি ইলোরা আজকে হাজির হয়েছি আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব ডাবল ক্রোশে। এটা আমার বেসিক টিউটোরিয়ালের চতুর্থ ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম স্লিপ নট এবং চেন, দ্বিতীয়তে শিখেছিলাম সিঙ্গেল ক্রোশে, তৃতীয় ক্লাসে শিখেছি হাফ ডাবল ক্রোশে। আজকে চতুর্থ ক্লাস। এর আগের তিনটে ক্লাস আপনি আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। তাহলে শুরু করছি ডাবল ক্রোশে। ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে এবং হাফ ডাবল ক্রোশের থেকে একটু বেশি লম্বা হয় এবং জালিদার হয়। এটিও আপনি সোয়েটার, মাফলার এগুলো তো ছেড়েই দিন, এছাড়াও ধরুন আপনি যে সুন্দর সুন্দর ক্রোশের ফুল হয়, ব্যাগ হয়, এছাড়া কোস্টার তৈরি হয়, সব কিছুতে ইউজ করতে পারেন। আমি ধীরে ধীরে সবই শেখাবো। তাহলে শুরু করছি ডাবল ক্রোশে। ডাবল ক্রোশে করার জন্য আজকে আমি নিয়েছি এখানে অ্যাক্রিলিক ইয়ার্ন, এটা মিডিয়াম 3 ইয়ার্ন হবি স্টোরের, এবং তার সাথে নিয়েছি হলো 3.5 mm এর হুক আর সিজার। তাহলে শুরু করা যাক। এর আগেও আমি বলেছি যে কোনো সেলাই শুরু করবার জন্য আপনাকে দুভাবে শুরু করতে হবে, এক ম্যাজিক রিং দিয়ে আর আরেকটি হলো স্লিপ নট দিয়ে। আজকে আমরা স্লিপ নট দিয়ে শুরু করছি। কেমন স্লিপ নট মনে আছে তো? আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এছাড়া স্লিপ নটের ডিটেল ভিডিও আপনি আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। এই যে খোলা মুখটা আপনি এই দুটো আঙুলের তলায় রাখবেন, রেখে এই উলটাকে এরকম করে একটা রিং করবেন, আর তার ফলে এখানে একটা ক্রসের সৃষ্টি হবে। এই ক্রসটাকে আপনি এরকম হাত দিয়ে ধরবেন। এবার এই হাতটায় দুটো আঙুল দিয়ে আপনি এই ভেতর থেকে এই উলটাকে টেনে নেবেন। হয়ে গেল স্লিপ নট। এইবার আমি এই স্লিপ নটে 10টা চেন বানিয়ে নেব। এটা জাস্ট প্র্যাকটিস পারপাস। চেন মনে আছে নিশ্চয়ই? এই ইয়ার্ন ওভার করব, এই নেমে নেব, 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন আমি বানিয়ে নিলাম। এইবার কি করতে হবে দেখি, আপনারা বলুন। আমি এর আগেও আপনাদেরকে শিখিয়েছি। এইটা আমার একটা রো। এই রোয়ের পরে আমি যখন ডাবল ক্রোশেতে যাব তখন আমার সেকেন্ড রো শুরু হবে। তো সেকেন্ড রোয়ে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, একটা এক্সট্রা চেন বানাতে হবে, যাতে করে আমার সেলাইটা বেঁকে না যায়। তাহলে আমি 11 নম্বর চেনটা বানাচ্ছি, কিন্তু এই চেনটা সবসময় স্কিপ হয়ে যাবে। এই চেনটায় কিন্তু আমি কোনো রকম স্টিচ করব না, ঠিক আছে? এবার তাহলে শুরু করছি ডাবল ক্রোশে। দেখুন, হাফ ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশে অলমোস্ট সেম। হাফ ডাবল ক্রোশে মনে আছে তো, আমরা এরকম ইয়ার্ন ওভার করেছি, মানে এই যে কাঁটার ওপরে যে উল দেওয়া, এটাকে বলা হয় ইয়ার্ন ওভার করে আমরা এই কাঁটাটাকে এই যে ধরুন ঘরের মধ্যে ঢোকাচ্ছি, ঢুকিয়ে আমি এখান থেকে পুল থ্রু করে নিয়ে আসছি। এই যে আমার 3খানা লুপের সৃষ্টি হয়েছে। এইবার আমি এখানে আবার ইয়ার্ন ওভার করে আমি একসাথে 3টে ঘরকে বার করে দিচ্ছিলাম। ওটা হলো হাফ ডাবল ক্রোশে। কিন্তু ডাবল ক্রোশেতে এখানেই এসে একটা পার্থক্য হচ্ছে। ডাবল ক্রোশের ক্ষেত্রে আপনি 3টে লুপ একসাথে বার করবেন না। আপনি প্রথমে আপনি ইয়ার্ন ওভার করলেন, করে প্রথমে 2টো লুপ বার করলেন, করে তারপর একটা লুপ, এইবার আপনার কাঁটা এসে আবার 2টো লুপ রইল, আবার ইয়ার্ন ওভার করে আপনি এই বার করে দিলেন। এই আমার হয়ে গেল ডাবল ক্রোশে। তার মানে হাফ ডাবল ক্রোশে আর ডাবল ক্রোশের মধ্যে এটাই পার্থক্য যে হাফ ডাবল ক্রোশেতে আপনি ইয়ার্ন ওভার করে 3টে লুপ একসাথে বার করে দিচ্ছিলেন, আর ডাবল ক্রোশেতে আপনি ইয়ার্ন ওভার করার পর দুটো করে লুপ দুবারে বার করছেন। এর ফলে আমার টোটাল দুবার, মানে টোটাল দেখতে গেলে 3বার ইয়ার্ন ওভার হচ্ছে, একবার পিছনে হচ্ছে আর উপরে 2টো। কেমন? যার জন্যই ডাবল ক্রোশে সেলাইটা একটু লম্বা হয়। আবার দেখাচ্ছি। এই আমি ইয়ার্ন ওভার করলাম, করে আমি এই ধরুন নেক্সট চেনের ভেতরে ঢোকালাম, পেটে ঢুকিয়ে আমি টেনে নিয়ে এলাম, পুল থ্রু করে 3খানা লুপ হলো, ইয়ার্ন ওভার করে প্রথম 2টো লুপকে আমি বার করলাম, আমার এখানে 2টো লুপ রয়ে গেল, আবার ইয়ার্ন ওভার করলাম, করে আমি এই ফাইনাল হয়ে গেল ডাবল ক্রোশে। আবার করুন, আমার সাথে সাথে ধীরে ধীরে করুন। আমি কিন্তু ভিডিওটা আনকাট রাখছি যাতে আপনারা ধীরে ধীরে করতে পারেন।
আবার ইয়ার্ন ওভার করবেন, করে এই দুটো লুপ বার করে নিয়ে এলেন, সেকেন্ড টাইম ইয়ার্ন ওভার করে আমি এই করে নিলাম, হয়ে গেল আমার ডাবল ক্রোশে। ইয়ার্ন ওভার, পুল থ্রু, 3টে লুপ, ইয়ার্ন ওভার, প্রথমে দুটো লুপ, তারপর আবার ইয়ার্ন ওভার, আবার দুটো লুপ, ইয়ার্ন ওভার, এই পেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি পুল থ্রু করছি, ইয়ার্ন ওভার করে দুটো লুপ, আবার ইয়ার্ন ওভার করছি, আবার দুটো লুপ, এই আমি ইয়ার্ন ওভার করছি, চেনের পেটের ভেতর দিয়ে ঢুকিয়ে আপনি পুল থ্রু করছেন, ইয়ার্ন ওভার, প্রথমে দুটো লুপ করলাম, আবার ইয়ার্ন ওভার, আবার দুটো লুপ করলাম, আবার করছি, দেখুন এই হয়ে গেল আমার ডাবল ক্রোশে। দেখুন আমি ইয়ার্ন ওভার করছি, এর পেটের ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে চলে এলাম, 3টে লুপের সৃষ্টি হলো, ইয়ার্ন ওভার করে পুল থ্রু করলাম, দুটো লুপ হলো, আবার ইয়ার্ন ওভার করলাম, আবার 3টে লুপ, আবার ইয়ার্ন ওভার করছি, এই ঢোকালাম, পুল থ্রু করে 3টে লুপের সৃষ্টি হলো, ইয়ার্ন ওভার করলাম, প্রথমে দুটো লুপ বার করলাম, আবার ইয়ার্ন ওভার করলাম, দুটো লুপ, এই দেখুন কত সুন্দর হয়েছে সেলাইটা, লম্বা লম্বা সেলাই হয়েছে, দেখেছেন কত সুন্দর। এবার সেকেন্ড রোয়ে যাব, তো সেকেন্ড রোয়ে আমরা কি করব, এই যে দেখুন সেকেন্ড রোয়ের উপরে এই যে ভি ভি মানে বিনুনির মতো যে অংশটা, এইটার তলায় তলায় আমরা সেলাই করব, কিন্তু সেকেন্ড রোয়ে যাওয়ার আগে কি করতে হয়, ঠিক আর একটা চেন বানাতে হয়, এই আমি একটা চেন বানালাম, এই চেনটা কিন্তু আমি স্কিপ করব, এই চেনটায় কিন্তু আমি সেলাই করব না। এবার আপনারা বলুন আমার সাথে সাথে কিভাবে করব। ইয়ার্ন ওভার, হুক ঢোকালাম, ঢুকিয়ে নিয়ে আমি পুল থ্রু করে বার করে নিয়ে এলাম 3টে লুপ, আবার ইয়ার্ন ওভার করলাম, করে প্রথমে দুটো লুপকে পাস করালাম, আবার ইয়ার্ন ওভার করে বাকি দুটো লুপকে পাস করলাম, ইয়ার্ন ওভার, এই যে দেখুন এই যে ভিটা দেখুন আমার কাঁটার উপরে ভিটা দেখুন, এই যে ভিটা, আমি এই ভিয়ের এই যে দেখছেন এই যে এগুলো ভি, এই ভিয়ের তলা তলা দিয়ে আমি সেলাই করছি, করে আমি এই পুল থ্রু করে টেনে নিয়ে চলে এলাম, আবার ইয়ার্ন ওভার করলাম, দুটো লুপ হলো, আবার ইয়ার্ন ওভার করলাম, দুটো লুপ, আবার করুন আমার সাথে। দেখুন প্রথম দিকে না হতে পারে যে আপনি হয়তো এরকম দুটো লুপ একসাথে বার করতে পারছেন না, আপনার একসাথে 3টে লুপ হয়ে গেল, ধীরে ধীরে করবেন, আপনি যদি রোজ আধ ঘন্টা করেও প্র্যাকটিস করেন না, এটা একদম সুন্দর হয়ে যাবে, দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আপনি যখন বানাবেন কোনো কিছু দেখবেন কত সুন্দর হয়েছে দেখতে, পুরো লম্বা লম্বা মতো হয় সেলাইটা, খুব সুন্দর দেখতে, জালিদার সেলাই হয়। দেখুন করুন আমার সাথে, ইয়ার্ন ওভার, পুল থ্রু, 3টে লুপ, ইয়ার্ন ওভার, দুটো লুপ নিয়ে নিলাম, আবার ইয়ার্ন ওভার করে বাকি দুটো লুপ, আবার ইয়ার্ন ওভার, এই আমি ঢোকাচ্ছি, দেখুন এই যে ভিটার তলায় এই বার করে নিয়ে এলাম, ইয়ার্ন ওভার করে দুটো লুপ, আবার ইয়ার্ন ওভার করে দুটো লুপ, আবার এই করলাম, করে আমার শেষের ঘরটা, আমি এর আগেও বলেছি শেষের ঘরটা কিও একটু বেঁকে থাকে, এই যে দেখুন শেষের ঘরটা, তার জন্য শেষের ঘরটা করার সময় একটু জাস্ট চাপ দেবেন, এই আপনি 3টে লুপ বার করলেন, এই হলো, এই হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি বোঝাতে পারছি, যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এটুকুই, বাই।